ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী মানে গতকালকে যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি কিছুদিন আগে একটা কথা বলেছিল যেটা এখন খুব বেশি ভাইরাল হচ্ছে। আওয়ামী লীগের লোকজন শুভেন্দুকে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দিয়েছে। উনি বলেছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল বিমানবন্দরে শেখ হাসিনা নামবে, তাকে গার্ডার অনার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বা বাংলাদেশে আনা হবে, এই টাইপের কিছু কথা বলেছে। তো এটা দেখলাম ওই সময় এত ভাইরাল হয় নাই কথাটা, কারণ এখন খুব ভাইরাল হচ্ছে। এখন ভাইরাল হচ্ছে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তো উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, কি হয়েছে? আমার আপনার কি ছেড়ে গেল? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, আমার আপনার কি ছেড়ে গেল সেটা বলেন। ওনার কথাগুলো এত হাইলাইট করতে হবে কেন? বরং পশ্চিমবঙ্গ ওই কথাটা হাইলাইট না করে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে মুসলমানদের কি হবে সেটা নিয়ে আপনারা এখন চিন্তা করেন। আর শুভেন্দুর বাপ চাচারা ছিল বাংলাদেশি, সে বাঙাল এবং বাংলাদেশি বলে পশ্চিম বাংলার মানুষদেরকে গালাগালি করে। তো যাক, ওইখানে যাচ্ছি না। বাহাত্তরের সংবিধান যেহেতু আপনারা বাতিল করেন নাই, বাহাত্তরের সংবিধান যেহেতু আপনারা সংবিধান করেন নাই, আপনারা কোনো ধরনের হাত দেন নাই বাহাত্তরের সংবিধানে, তো বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন এই জায়গাটা এখন কিভাবে ব্যাকআপ দিবে? কি ধরনের ব্যাকআপ পয়েন্ট আপনাদের কাছে রেডি আছে বলেন আপনারা? ওই সংসদে বসে যে এই বাহাত্তরের সংবিধানের গোলামি করছেন, ওই বাংলাদেশের মানুষের মতামতের রায়কে উপেক্ষা করে, এবার বলেন বাহাত্তরের সংবিধান আপনি ব্যাকআপ দিবেন কিভাবে? কেউ যদি বলে যে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হলে গিয়ে শেখ হাসিনা, আপনি এই জায়গাটা ব্যাকআপ দেওয়ার মতো আপনার কাছে কি আছে? কি আছে? কেউ কোনো কথা বললে আগ পিস চিন্তা না করে কথা বলে, এটাই সবচেয়ে খারাপ লাগে। ভাই আপনারা তো ওই যে ক্লাস 2-3 পড়া পোলা পাইন না, মন গড়া কথা বলবেন, নানার বাড়ির গল্প মার কাছে বলবেন, এগুলো এখন আর কেউ শুনে না রে ভাই। এগুলো এখন আর কেউ শুনে না। ওই বাহাত্তর করে আলিঙ্গন যে করেন, ওই বাহাত্তর করে যে মুখে ফেনা তোলেন, ওই বাহাত্তরের সংবিধান অনুযায়ী বর্তমানে শেখ হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি এটাকে এই লাইনটাকে কিভাবে ডিস্ট্রয় করবেন বলেন? কেউ যদি বলে তার মুখে কথা বলার জন্য কি আছে? এখন আমি কি মনে করব যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন হলে গিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শদাতা। এগুলো কি এইভাবে কি আমরা মনে করতে পারি? শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে, এটা বিভ্রাট কথা। আমরা এই কথা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছি।